আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা স্পেশাল মাছ ভুনা করব। এটা খেতে খুবই সুস্বাদু। যারা মাছ মোটেও খেতে চায় না, গন্ধ করে, তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। তা আমি স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছটা ম্যারিনেশন করে রাখবো 10 মিনিটের জন্য। আমি মাছটা খুব ভালো করে মাখে নেব। এভাবে মাছ রান্না করলে খেতে যে এত ভালো লাগে। আমি একটু তেল দিয়ে নেব। তেলটা দিয়ে নিলে মাছের গায়ে হলুদ লবণ সব কিছু ভালোভাবে মেখে থাকে। তা আমি এটা ম্যারিনেশন করে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসবো। তো আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। এবার আমি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিয়ে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়েছি এই কারণে কড়াইয়ে যাতে মাছটা লেগে না যায়। এবার আমি ম্যারিনেশন করে রাখা সেই মাছগুলো ভেজে নেব এক এক করে। আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন? যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার মাছগুলো এক পাশে হয়ে গেছে, আমি আরেক পাশে উল্টে দেব। তা মাছটা অতিরিক্ত ভাজা যাবে না, অতিরিক্ত ভাজলে এই মাছ ভুনাটা খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে মাছগুলো। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। তো আমার বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠে নেব। এবার কড়াই পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি বাদামি কালার করে একটু ভেজে নেব। এই মাছ রান্নাটা খেতে যে এত ভালো লাগে, এত ভালো লাগে, তা আপনারা যদি বাসায় করে না খান তাহলে কেউই বুঝতে পারবেন না। যারা খেয়েছেন এর আগে তারা তো অবশ্যই বুঝতে পারবেন, তাদের কাছে। আর তা আমি 1 চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট নিয়েছি, 1 চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে এটা ভালো করে নেড়ে নেব। আমি একটু সামান্য পানি দিয়ে এটা কষে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে এটা ভালো করে কষাতে হবে। এই মাছ ভুনার কষানোটা মশলাটা যত ভালো কষানো যাবে ততই মাছটার স্বাদ হবে। এবার আমি 1 চামচ পরিমাণ সরিষা পেস্ট নেব। এই মাছটায় সরিষাটা দিলে খেতে এত ভালো লাগে। আর আমি বেশ কয়েকটা কাজু বাদাম বেটে রেখেছিলাম, এই কাজু বাদামটা দিয়ে দিয়েছি। এটা খেতে যে এত ভালো লাগে তা আপনারা বাসায় যদি না করে খান বুঝতেই পারবেন না। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে দেব। খুবই ভালো লাগে মাছটা খেতে। যারা মাছ মোটেও খেতে চায় না, গন্ধ লাগে, আসলে এভাবে মাছ রান্না করলে মাছে কোনো গন্ধই লাগে না। আমি এবার রান্নার জন্য পানি দিয়ে দেব। আপনাদের এভাবে মাছ রান্না কার কার ভালো লাগে
আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তা দেখুন কতটা সুন্দর হয়েছে, কেমন লাগে অবশ্যই জানাবেন।